আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাজার ফুজুরির বাচ্চারা কেমন আছেন সবাই? খুব দ্রুতই মাজারগুলো সব ভেঙে ফেলা হবে। আমি কথা দিছিলাম খুব শীঘ্রই ইনশাআল্লাহ সেটা শুরু হয়ে গেছে। ইসলামের বিজয় হয়ে গেছে, মাজারগুলো সব দ্রুত ভেঙে ফেলা হবে। হইছে মাজার ভাঙ্গার দলিল দিতেছে, মাজার ভেঙে গুঁড়ো করে দাও। এ আয় ভাঙতে, ঠ্যাং গলা ভেঙে ফেলবো। এক চুল রক্ত গায়ে থাকতে, এক ফোঁটা রক্ত দেহের মধ্যে থাকতে মাজারের দিকে চোখ দিলে তোদের চোখ উপড়ে নেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের মাজার পূজার জন্য নয়, ওলি আল্লাহদের মাজার আমরা জিয়ারত করি। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কইবে দলিল কে? দলিল শোন, মিরকাত শরীফের কাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আমরা তো কোরআন হাদিস বুঝি না। হন রাসূল বলছে আলা শাদ্দান ইন্না নিজ্জালা ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। শাহজালাল মরে নাই, ফুলতুলি মাসরাত মরে নাই, বাদরপুরি মরে নাই, এনায়তপুরি মরে নাই, আল্লাহর ওলিরা মরে নাই, ফরিদপুরি মরে নাই। আল্লাহর ওলিরা বাংলার জমিনে জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? হলো এই দুনিয়ার মধ্যে তারে কোরবানি করা হলো। এর সেই সিলেট, যে সিলেটের জমিনে আজকে লক্ষ লক্ষ গরু কোরবানি হয়, লক্ষ লক্ষ পশু কোরবানি হয়। একদিন ছিল যারা পশু কোরবানির জন্য নিজের বুকের রত্ন, নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত তারা হত্যা করেছে। আজকে সিলেটের এমন এমন বাড়ি আছে, এমন এমন বাবান রে, এমন এমন লোক আছে 10টা 15টা করেও কুরবানি করে সিলেটের জমিনে। আর সেদিন একটা পশু কুরবানি করার কারণে ওরে মুসলমান বুরানুদ্দিনের কলিজার টুকরা হাসি নিয়ে নিয়েছিল। আমরা কি ভুলি নাই? আমরা ইতিহাস সাক্ষী দেয়। আজকে সেই সিলেটের জমিনের মানুষ কোনদিন শাহজালালের বিরোধিতা করতে পারে না। এই সিলেটের মানুষ না, অল পৃথিবীর মানুষ এই সিলেটের জমিনকে অস্বীকার করতে পারবে না। এই সিলেটের জমিনে যত অসংখ্য আল্লাহর ওলিরা আছে, তারা জ্বালিয়ে পুড়িয়ে এই দুনিয়ার মধ্যে ইসলামের পতাকা উত্তোলন করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে না কোন তারা বলবে আমার না, তারা ঈমান আনছেন বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছেন। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব রে, ওই বাটপারের দলেরা আপনার কদমের মধ্যে যাবে, ঈমানদার বলে দাবি করবে। এই বাংলার জমিনে কিছু বাটপার ছিল, ওলি আল্লাহদের শান বলে আর মাজারে যে বোমা মারে, এই সমস্ত বেঈমানদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে বড় কিছু মুক্তি আবার বাইর হইছে, মাজার ভাঙ্গার দলিল দিতেছে, মাজার ভেঙে গুঁড়ো করে দাও। এ আয় ভাঙতে, ঠ্যাং গলা ভেঙে ফেলবো। এক চুল রক্ত গায়ে থাকতে, এক ফোঁটা রক্ত দেহের মধ্যে থাকতে মাজারের দিকে চোখ দিলে তোদের চোখ উপড়ে নেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের মাজার পূজার জন্য নয়, ওলি আল্লাহদের মাজার আমরা জিয়ারত করি। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদেরকে নিয়ে মার্কেট পাওয়ার জন্য খুব চেষ্টা করতেছ। চিল্লায় মার্কেট পাওয়া যাবে না, চিল্লায় মার্কেট পাওয়া যাবে না। ওলি আল্লাহদেরকে ভালোবাসো, এমনি মার্কেট হইব। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের মাজার ভাঙতে যারা এসেছিল, অতীতে আমরা দেখেছি অনেকের পায়ে ক্যান্সার হয়েছে। একজন কইছে লাথি মেরে মাজার ভেঙে দাও, দেখলাম তার পা ক্যান্সার হয়ে কাটা লাগছে। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের মাজারের সঙ্গে বেয়াদবি করো না। তৎকালীন জামানায় বেয়াদব ছিল, এখনো আছে, নবীর জামানাও ছিল। মুনাফিক মুসলমান, দালি মুসলমান, মালি মুসলমান, মুনাফিক মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব আছে, কিন্তু রাসূলের কথা শুনলে, ওলি আল্লাহদের কথা শুনলেই চুলকানি রোগ বাড়ে।